মূর্তি পূজা বলতে প্রকৃতপক্ষে প্রাণের উপাসনাকেই বোঝানো হয়েছে। বৈদিক যুগে প্রকৃতপক্ষে মূর্তি পূজা ছিল না। যদি বৈদিক যুগে প্রকৃতপক্ষে মূর্তি পূজা না থাকে তাহলে এই মূর্তির আবির্ভাব হলো কোথায়, কখন? এই যে আমরা যে মূর্তি পূজা বর্তমান দেখি, এই মূর্তিগুলো এসেছে বৌদ্ধ ধর্ম থেকে। বৈদিক যুগে মূর্তি পূজা বলে কোনো পূজা ছিল না। বৌদ্ধ জৈন ধর্মাবলম্বীগণের আড়ম্বরপূর্ণ মূর্তি পূজার মোহনীয়তায় আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিল। তখন আমাদের তদানীন্তন ঋষিগণের একাংশ বৌদ্ধদিগের প্রতিরোধ করার জন্য পুরাণের বিভিন্ন দেবতার মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেন। পরবর্তীতে তন্ত্রকারগণ আত্মসাধনায় বহিঃপ্রকাশ হিসেবে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সহ কর্মেরই বিভিন্ন অবস্থা দেবদেবীর মূর্তি, তার যন্ত্র, তার হাতের সংখ্যা, হাতে ব্যবহৃত অস্ত্রপাতি, তার বাহন, এগুলোকে জুড়ে দেন। ওই যে আমি একটু আগে বললাম যে মূর্তি পূজা প্রকৃতপক্ষে প্রাণের উপাসনা। দেখেন, যখন মালাকরের বাড়ির থেকে একটি মূর্তি নিয়ে আসা হয়, মূর্তিটিকে নিয়ে আসার সাথে সাথেই কিন্তু সেই মূর্তিটির পূজা করা হয় না, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা কি মন্ত্রে করা হয়? প্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র কিন্তু তন্ত্র সাধনাও রয়েছে। এবং আমরা দেখতে পাই যে প্রাণ প্রতিষ্ঠা ছাড়া ওই কোনো পূজাই কিন্তু সম্পন্ন হয় না। এখন দেখেন, আপনার দেহের ভিতরে কিন্তু ভগবান একটা প্রাণ দিয়ে দিয়েছেন। আপনার এই দেহখানো একটা মূর্তি, এই দেহের ভিতরে ভগবান প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখন ভগবান কিন্তু কোনো ব্যক্তিকে এতটা ক্ষমতা দেন নাই যে কোনো মূর্তিতে ওই ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা করতে পারে বা ওই কোনো মূর্তিকে প্রাণ দিতে পারে। যেহেতু ভগবান আমাদেরকে এই ক্ষমতাটা দেন নাই, একমাত্র এটি ভগবানই করতে পারেন, সেহেতু আমাদের ওই ছোট বাচ্চার মতো খুঁটিমালাই খেলার যে প্রক্রিয়া, এটিকে অবলম্বন করার আর দরকার নেই। বাহ্য মূর্তিটি কি বোঝানো হচ্ছে যে এই যে দেখো, এই মূর্তিতে আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি, আসলে পূজাটা হচ্ছে প্রাণে। যেহেতু পূজাটা প্রাণে হচ্ছে, আর প্রাণ যেহেতু আমার মধ্যে আছে, সেহেতু আমার মূর্তির কোনো প্রয়োজন নেই। মূর্তিটা কিন্তু বারবার বলতেছি, মূর্তিটা কিন্তু বোঝানোর জন্য। এক একটা মূর্তিকে এক একভাবে সাজানো হয়েছে, এক এক মূর্তির এক এক অস্ত্র, এক এক মূর্তির এক এক সংখ্যক হাত, এগুলো শুধুমাত্র এই প্রাণের উপাসনাকে বোঝানোর জন্যই এই এত আড়ম্বরতা। সনাতন হচ্ছে একমাত্র প্রাণেই হচ্ছে সনাতন। এই প্রাণের উপাসনা আমরা করব। কিভাবে প্রাণের উপাসনা করব? মন, মন্ত্র এবং প্রাণ। তাহলে মনও আছে, প্রাণও আছে, শুধু মন্ত্র নেই। গুরু প্রদত্ত যে মন্ত্র, এই মন্ত্রের সাহায্যে আমরা প্রাণের উপাসনা করব। এই প্রাণের উপাসনা দিয়েই আমরা দুর্গা দেবী সহ সকল ধরনের দেবদেবীর এবং ভগবানের পূজা করতে সক্ষম হব এবং খুব সহজেই আমরা সেই কাজে সফলতা অর্জন করতে সক্ষম হব। তাই আসুন আমরা নিজের দেহে উপাসনা করি। শাস্ত্রের বচন হলো যে নিজের দেহে যিনি উপাসনা করেন তার উপাসনা যত তাড়াতাড়ি সে সিদ্ধি লাভ করেন, অন্য দেহের মধ্যে যে উপাসনা করেন তা তার কষ্টদায়ক। অন্য দেহ কি? এই মূর্তি আদি, এগুলোকে অন্য দেহ হিসেবে বোঝানো হচ্ছে। তাই এই বাহ্য মূর্তিগুলোকে বুঝে নিজের প্রাণেই উপাসনা করুন। ধন্যবাদ সকলকে। ওম শান্তি।